তো, আমি তো কিছুই ভাবতে পারছি না। এই মাধবের পুরাতন গাছটা কেটে দিই, তাহলেই দুজনের মনোবল ভেঙে যাবে। আর ওই মাধব ওইখান থেকে সরে গেলে আদিত্য আর বেশি দিন টিকতে পারবে না। ভালো বলেছ, কিন্তু এর আগে অন্য একটা কাজ করতে হবে আমাদের, সে কাজটাই জরুরি। কি কাজ? বুড়িমা, ওই বুড়িমাকে সরাতে হবে। উনি এদের সবাইকে পেছন থেকে মনোবল দিয়ে যাচ্ছে। বুড়ির মরার বয়স হয়ে গেছে, তাও মরল না, উল্টো আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে যাচ্ছে যত সব। ঠিক বলেছ, ওই বুড়ি কিভাবে যেন বুঝে যায় যে আমরা ওদের কারোর ক্ষতি করতে চাইছি, আর তাই জন্য আগে থেকেই ওদের সাবধান করে দেয়। সেই কারণেই বলছি, আগে বুড়িমাকে সরাতে হবে, তাহলেই আমাদের রাস্তা অনেকটাই পরিষ্কার হবে। কিন্তু কিভাবে? ওই বুড়ি তো অনেক চালাক। ভাবতে হবে বিক্রম, ভাবতে হবে। ভাবো ভাবো, আর আমিও ভাবি, ভাবো। সোনাক্ষী, আমি জানি আমার ভালোর জন্যই তুমি বলেছিলে সেই জঙ্গলের গাছের মধ্যে মাংসের দোকান খুলতে, কিন্তু সেই কাজ এখন আমার জন্য খুব ভয়ানক হয়ে গেছে। কেন? কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন আমাকে এখানে ডাকলে? মাধবও আছে। কি হয়েছে সেটা আমাকে পরিষ্কার করে জানাও। সেদিন আমার মাংসের দোকানে পচা মাংস রেখে দিয়েছিল, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। কে বা কারা এই নোংরা কাজ করতে পারে? আর শুধু এটাই নয়, আমাদের দোকানে খদ্দের বেশি আসে বলে তারা আমাদের সব সময় টিটকারি দেয়, নোংরা নোংরা কথা শোনায়। আমরা নাকি পাপ করেছি, মানুষকে ঠকাচ্ছি, আর তার সাথে এটাও বলেছে যে আমাদের রক্ত ঝরবে। এভাবে কথা শুনে কাজ করা যায় না। কি শুরু করেছে ওরা? আমি তো এসবের কিছুই জানতাম না। আমি দেখছি কি করা যায়, কিন্তু তারা তিনজন এভাবে একজোট হয়ে আছে, তাদের আটকানো সত্যিই দায় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তোমরা কোনো চিন্তা করো না, আমি নিশ্চয়ই কিছু একটা করব। হ্যাঁ, না হলে আমার আর মাধবের অনেক বিপদ হয়ে যেতে পারে। হ্যাঁ বুড়িমা, বলো। তুমি আমাকে এখানে আসতে বললে, একটু দেরি হয়ে গেল আসতে। আসলে দোকানপাট সমস্ত গুছিয়ে পরিষ্কার করেই এলাম। হ্যাঁ, কোনো ব্যাপার না, আমিও এইমাত্রই এলাম। শোন, তোকে খুব জরুরি একটা কথা বলবার আছে। হ্যাঁ বলো না, কি কথা বলবে? শোন বিক্রম, কমলেশ আর কৈলাস মিলে তোর আর মাধবের বিরুদ্ধে অনেক বড় ষড়যন্ত্র করছে, সেটা আমি বুঝে গেছি। তাই তোরা সাবধানে থাকিস। কখন কোন দিক থেকে যে বিপদ আসবে সেটা কেউ জানবে না। জানি তো বুড়িমা, কিন্তু ওরা কি করতে চাইছে সেটা জানি না, কিন্তু ক্ষতি করবে এটা একদম নিশ্চিত। এটাই তো অনেক রে। তুই যে তোর শত্রুদের শনাক্ত করতে পেরেছিস, এটাই অনেক। এটাই বলতে এসেছিলাম। সাবধানে থাকিস বাবা। এই বুড়ির কি যে এত জ্বালা, সব সময় আমাদের কাজের মাঝখানে আসে। এই বুড়িকে খুব শীঘ্রই খতম করে দিতে হবে, নাহলে বুড়ি আমাদের বিপদ ডেকে আনবে, যেটা আমাদের তিনজনের জন্যই খুব ভালো হবে না। আসি বাবা, তুইও সাবধানে বাড়ি যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বুড়ি কাজকে পৃথিবী থেকে সরিয়েই ছাড়বো। খুব বার বেড়েছে সালি। জানিস, আজকে বিকেলে আবার এই আদিত্যকে বুড়িটা সতর্ক করতেছিল। কিভাবে যে বুঝে যায় উপরলাই জানে, কিন্তু অন্যের বিপদের কথা বুঝতে পারলেও আজকে নিজের বিপদের কথা বুঝতে পারবে না। কি বলো কমলেশ? একদম ঠিক বিক্রম, আজকে এই বুড়িকে খুন করব, আমাদের রাস্তার কাঁটা উপড়ে ফেলবো আজকে। মনে হয় বুড়ি ঘুমিয়ে পড়েছে, আর আশেপাশেও সেরকম কেউ নেই। এখন মাঝরাত কিভাবেই বা থাকবে? গ্রামের মানুষ এমনিতেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। এটা আমাদের সবথেকে ভালো সুযোগ বুড়িকে খতম করা। চলো চলো, আস্তে করে বুড়ির ঘরে ঢুকি, বুড়ি যাতে টের না পায়। হ্যাঁ চলো। কে কে ঘরে এসেছে? এ কি বিক্রম, কমলেশ, তোমরা তোমরা আমার ঘরে এত রাতে কি করছো? কি চাই তোমাদের? তোকে খুন করতে এসেছি রে বুড়ি, আজকে তোর শেষ রাত, মার বুড়িকে। এই তো চাকু নিয়ে এসেছি, পেটে একবার মারলি শেষ। তারা না না, আমাকে ছেড়ে দাও। আমি বয়স্ক মানুষ, আমাকে মেরে তোমাদের কি হবে? পাপ করছো, পাপ। কোথায় রে আদিত্য? এসো এসো, বাইরে এসো। এখন মুখ লুকিয়ে বসে আছিস? একজন বয়স্ককে খুন করবার সময় মনে ছিল না? ছি 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 ছি, লজ্জা করে না? গ্রামের সব থেকে বৃদ্ধ